হ্যালো বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে একটা নতুন ফার্মের ঘর কিভাবে তৈরি করতে হয়। তো সেই তৈরি করার জন্য আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। তো আমার ফার্মের যেটা সাইজ, কত সাইজে কত এরিয়া হবে, কত মুরগি যেটা কত বাচ্চা যেটা ফার্মিং করতে পারবো, সেই এরিয়াগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এই এরিয়াটা আপনারা ভালোভাবে দেখবেন, যাতে ওখান থেকেও আপনারা কিছু একটা জ্ঞান অর্জন করতে পারেন। তো আশা করি ভিডিওটা আমি আপনাদেরকে দেখে মনোরঞ্জন দিতে পারবো। তো আপনারা ভিডিওটা দেখেন, আমি ফার্মে গিয়ে যাচ্ছি, আমার যেখানে একটা ফার্ম তৈরি হচ্ছে। তো ফার্ম আমি গিয়ে আপনাদেরকে দেখতে পাচ্ছেন, যেটা আমার খালি এরিয়া আমার বাঁশকোটা গাড়া হয়েছে। দেখুন আমার এখানে খালি এরিয়া, মোটামুটি এখানে আমার 1000 মুরগি পালতে পারবো। এখানে আমি 1000 মুরগি এখানে ভালোভাবে এখানে আমি যেটা মাটি, সে মাটিটা ভালোভাবে নিয়েছি। এখানে আমি বাঁশের যেটা আছে, বাঁশের এটা দিয়েছি, কারণ আমি এটা কাঁচা ঘরের সিস্টেম, যেটা উপর দিকে যাতে ঠান্ডার প্রেশারটা থাকে, যাতে গরম না পড়ে, সেই জন্য আমি এরকমভাবে নিয়েছি। যাতে আমি প্রচুর গরমের যেটা দিন থাকে, সেই গরমের দিনে আপনার যেটা ঠান্ডা থাকে, সেই ঠান্ডাটা যাতে এখানে যেটা আমার ফার্ম থাকে, সেই ঠান্ডাটা যাতে ফার্মের মাঝখানে থাকে। তো ঠান্ডাটা গরমের দিনে ঠান্ডাটা থাকলে আপনার যেটা আপনার বেশি ফ্যান ইউজ করতে লাগে না, বা আপনার মুরগির যেটা গরম থাকে, সেই গরমগুলো আপনার ফার্মের এখানে প্রেশার পড়ে না। তো মুরগি যেগুলো থাকে, বাচ্চা যেগুলো থাকে, সেগুলো আপনার মজবুত থাকে, আর আপনার সেগুলো সুস্থ থাকে। তো সুস্থ থাকলে আপনার ওইগুলো আপনার লাভবান হয়, কারণ যেটা আপনার 1 মাস বাদে যেটা বেমার দেখা যায়, সেই বেমার কিছুগুলো আপনার এটা গরমের যেটা থাকে, সেই গরমের যেখানে ওখান থেকে থাকে। এখান থেকে আমার ওই দিক পর্যন্ত মোটামুটি 20 হাত লম্বা আছে। তো 20-25 হাত লম্বায় আপনার হয়ে যাবে। তো আমি ওইদিকে বাঁশখোটা গেড়ে আমি ওইদিকে আমার বেড়া হয়ে গেছে। তো বেড়ার সাইডে আমি এরকমভাবে এইদিকে পুরো বাঁশখোটা নিয়েছি। তো বাঁশখোটার মাঝখানে এখন আমার বেড়া হবে। বেড়া হওয়ার সাথে সাথে আমার চাল হবে। দেখেন চালের জন্য আমি আর তৈরি হয়ে গেছে। আমার যেটা কাজের বাইলোক যেগুলো, সেই কাজের বাইলোকগুলো আসতে দেরি হচ্ছে অল্প। তো এখন তো ঠান্ডার দিন। তো ঠান্ডার দিনে আপনার যেটা যেটা বেলা ওঠে, তো রোদ যেটা ওঠে অল্প টাইমের মাঝখানেই রোদ উঠে যায়। তো সেই জন্য এটা আপনার পুরোপুরি কমপ্লিট হয় না। তো পুরোপুরি কমপ্লিট হতে আপনার মোটামুটি আরও 2 সপ্তাহ লাগবে। 2 সপ্তাহ লেগে যাবে আপনার যেটা পুরোপুরি কমপ্লিট হবে। তো 2 সপ্তাহ মাঝখানে যখন আমার কমপ্লিট হয় পুরোপুরি, তো পুরোপুরি কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাবো যে এটার ভিতরের মাঝখানে কীরকমভাবে সেট আপ করতে হয়। সেভাবে কীরকমভাবে সেট আপ করলে আপনারা এটা মুরগিগুলো থাকতে আপনার সুবিধা হবে। আর যেটা আপনার মুরগি থাকার যেটা সম্পূর্ণ ভিডিও আমি নিয়ে আসবো, প্রসেস যেগুলো আছে, যেগুলো ফার্মিং প্রসেস, তো ফার্মিং প্রসেসগুলো সবগুলো আমি নিয়ে আসবো। তো ফার্মিং প্রসেসের যেগুলো ভিডিও আছে, সবগুলো কি কি টিপস করতে লাগে, কি কি কাজ করতে লাগে, সবগুলো কাজের জন্য আমি আপনাদেরকে ভিডিও সিরিয়াল বাই নিয়ে আসবো। এটা আমি সিম্পল দেখালাম যে আপনাদের যে আমার ঘর যেটা বানানো হইতেছে, সেই ঘরের যেটা আমার ফার্মের ঘর। তো ফার্মের ঘরের জন্য আমি ভিডিও নিয়ে এসেছি দেখানোর জন্য। তো আপনারাও যাতে নতুন একটা ফার্ম স্টার্ট করতে পারেন। বহুত লোকে নতুন ফার্ম, মিনি ফার্ম যেটা ইউজ করার জন্য বহুত ভিডিও দেখে। তো আমার এই ভিডিও দেখার নেক্সটে যাতে জানি আপনার কোনো একটা ভিডিও দেখার প্রয়োজন হয় না, যাতে আমি এই ভিডিওতে সম্পূর্ণ টিপস আপনাদেরকে দিতে পারি, বা আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে পারি যে আপনারা এরকম করলে এরকম আপনারা পাবেন, বা এরকম আপনারা সফল হবেন। তো আপনারা যখন আমার নেক্সট ভিডিও আসবে, প্রত্যেকটা ভিডিও আসবে ফার্মের যেটা ফার্ম স্টার্ট হওয়ার সাথে সাথে। তো ফার্ম স্টার্ট হওয়ার সাথে সাথে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় ফার্ম করতে। বহুতই বেমার দেখা যায়, বহুতই আর কি অসুবিধা হয়। তো আপনারা এরকমভাবে ফার্ম করবেন, আর আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাই।